চণ্ডীদাস নানুর গ্রাম পঞ্চায়েতের একটি ঘরে আগুন লেগে চাঞ্চল্য। দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। বীরভূমের চণ্ডীদাস নানুর গ্রাম পঞ্চায়েতে কার্যালয়ে শুক্রবার দুপুরে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এদিন দুপুর নাগাদ স্থানীয়রা পঞ্চায়েত ভবনের ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বেরোতে দেখে দ্রুত প্রশাসনকে খবর দেন। এ নিয়ে অবশ্য বিজেপি নেতা খোকন দাস ও শঙ্খচূড় ঘোষ বলেন, একের পর এক সরকারি অফিসে ঘটছে অগ্নিসংযোগের ঘটনা। এবার নানুর পঞ্চায়েতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহের দানা বেঁধেছে। ঘটনাকে ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলো। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, এমনকি ঘটনাস্থলটিকেও ঘিরে রেখেছে পুলিশ। নানুর থেকে অনুকূল করের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নিচে নিচে লেগেছে ওই সিঁড়ির তলা ওখানে ওই মিটার হ্যান ত্যান এইসবগুলো আছে ওদের লাইনের। এদিকে এদিকে কিছু আছে কি লাগলো, কি দেখলেন? আগুন লেগেছে। আমি বারোটা এলাম, এসে এসি চালাতে গেলাম, তখন সিঁড়ির নিচে দিকে গিয়ে দেখলাম শব্দ হচ্ছিল, লাইনের শর্ট ছিল। কটা নাগাদ হয়েছে? আমি 12টায় ঢুকেছি। মানে কি শর্ট সার্কিট থেকে হয়েছে বলে অনুমান? লাইন থেকে কোনো কি ক্ষয়ক্ষতি হয়েছে? না, কিছু ক্ষয়ক্ষতি হয়নি। কিছু আগে মানে ফায়ার ব্রিগেড এসেছিল? আগুন কি নেভানো গেছে? এখন কোনো নথিপত্র পড়ার কোনো সম্ভাবনা রয়েছে? না, কোনো কিছু নেই, মানে সব কিছু ঠিকঠাক আছে? আতঙ্কিত সব কিছু না? এই আগুন থেকে আপনারা কি আতঙ্কিত রয়েছে? ভয় আছে। আপনার নাম? আপনি কে পঞ্চায়েত? কি ঘটনা ঘটেছিল? আজকে আমরা যখন এদিকে এলাম তখন চাঁদা তুলছিলাম, ঠিক আছে। রাতে যখন আমরা চাঁদা তুলছি তখন দেখছি যে পাশের দোকান থেকে আমাকে একজন ফোন করলো যে কোথায় আছিস। আমি যখন বললাম যে আমরা রথের চাঁদা তুলছি 8-10 জন মিলে, কুচা আছে, সন্তু আছে, সত্তু আছে, আমরা অনেকেই চাঁদা তুলছিলাম। আমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে চাঁদা তোলা বাদ দিয়ে কিন্তু ছুটে এলাম। ছুটে এসে তখন দেখছি আগুন জ্বলছে। আমরা বালতির ব্যবস্থা করলাম, ঠিক আছে। বালতি নিয়ে যতটুকু সম্ভব আমরা করলাম। তবে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হলো, ফায়ার ব্রিগেড এলো, আগুন নিভেছে। এখন কোনো অসুবিধা নেই, আগুন নিভে গেছে এখন। আর ডকুমেন্টস সমস্ত কিছু বার করা হয়েছে, আর ক্ষয়ক্ষতি সেরকম কিছু হয় মানে এটা নিয়ে কি কোনো কিছু ধোঁয়াশা রয়েছে? না। তদন্ত করবে, পুলিশ এসেছিল, পুলিশ তদন্ত করবে। আমরা চাই এটা তদন্ত। হ্যাঁ, আমরাও চাই এটা তদন্ত হোক। কারণ গতকালই দেখা গেছে বোলপুর মহকুমা অফিসের 8টি অফিসে আগুন লাগছে, তারপর আজ এখানে, এবং বিভিন্ন সরকারি দপ্তরে দেখা যাচ্ছে একের পর এক আগুন লাগছে। হ্যাঁ, এটাও ঠিক। এবার তদন্ত করবে পুলিশ। এখন তো কিছু না তদন্ত করে কিছু বলা যাচ্ছে না। তদন্ত না করলে কিছু প্রশাসন হাতে সব কিছু আছে। এখানে সিসিটিভি কাজ করে ঠিকমতো? সিসিটিভি 2 মিনিটের জন্য বললো নাকি বন্ধ ছিল। যাই হোক, নিচে দুটো খারাপ, দুটো খারাপ ছিল, বাকি সব চালু ছিল। তো
তা এটা নিয়ে যে আপনারা বলছেন সিসিটিভি বন্ধ, তার মানে কিছু কি তথ্য হাতিয়ে নেওয়ার কোনো চেষ্টা চলছিল বা ধোঁয়াশা কিছু? এটা তদন্ত না করলে তো কিছু বলতে পারবো না। প্রশাসনের হাতে এটা পুরোটাই। প্রশাসন আছে, তদন্ত এখন কিছু জানা যাচ্ছে। আপনার নাম? আমার নাম সঞ্জীব ঘোষাল, আপনি কে? বিজেপি কার্যকর্তা। পঞ্চায়েতে লেগেছে, কি কারণে মনে হচ্ছে, কি এসে দেখলেন? দেখুন, এই মুহূর্তে নানুর এই পঞ্চায়েতে এসে আমরা দেখলাম যে নানুরের একটা পোর্শনের দিকে আগুন ধরে যায়। তো এটা আমাদের অনুমান হচ্ছে যে বিগত কয়েকদিন ধরেই এখানকার সিসি ক্যামেরা কিছু কিছু দিন ধরে অফ থাকছে শুনছি। তো সিসি ক্যামেরার অফ থাকার কারণে আমাদের অনুমান হচ্ছে যে কেউ না কেউ এটা চক্রান্ত করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। কারণ বিভিন্ন সরকারি দপ্তরে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এই তো কালকেই আমাদের আরটি অফিসের বোলপুরে এই তখন আগুন লাগানো হয়েছিল। মানে আগুন যারা লাগিয়েছে বা কোনো কারণে যে ঘটেছে তার তদন্ত প্রশাসন করছে। যদি এই পঞ্চায়েতের নথি পুরানোর চেষ্টা হতেও পারে, এটা আমাদের অনুমান। কারণ এই নানুরে যেভাবে ভরি ভরি দুর্নীতি করেছে, একই পরিবারে শয়ে শয়ে কাজ তারা ঘরে তুলেছে এবং চাচা ভাতিজাদের লুটপাট করে খেয়েছে। আমাদের অনুমান যে তারা এই যে এত এত লক্ষ লক্ষ টাকার যে কাজ তারা করিয়েছে, পরিবারতান্ত্রিকভাবে যেভাবে করিয়েছে, তার ভাইপো, ভাগ্নে, ভাতিজা, তাদের নামে একাধিক এজেন্সির বা কন্ট্রাক্টরের স্কিমের কাজের তাদের মানে তারা পেয়েছে। এত এত লক্ষ টাকা তারা কোথায় রেখেছে, বা তারা এই যে টাকা পয়সা যেভাবে ঘাপলা করেছে নানুর বিধানসভাতে, তো বিভিন্ন জায়গাতে তারা চেষ্টা করছে হয়তো যে আগুন সংযোগ করে হয়তো সেই সমস্ত তথ্য পুড়িয়ে দিতে, বা পঞ্চায়েতে যেত বিগত দিনে আপাসের যে কাজ, কোটি কোটি টাকা যে কাজ যারা বলেছিল না পাড়ায় পাড়ায় সমাধান হবে, তো পাড়ায় পাড়ায় 10 লক্ষ টাকা করে আমরা পাঠাবো, তো সেটা মানুষের পেয়েছে কোথায়, কাজ কোথায় হয়েছে? সে লক্ষ লক্ষ টাকার যে দুর্নীতি, সেসব ঢাকতেই হতে পারে চক্রান্ত, এটা আমাদের অনুমান। প্রশাসন খতিয়ে দেখবেন, যদি কোনো রকমভাবে কারও এই চক্রান্তে হাত থাকে তার যথাযথ ব্যবস্থা প্রশাসন দেবে। পঞ্চায়েতে যেটা আমরা শুনছি যে এখানে মানে বিগত 2-3 দিন 4 দিন ধরে এখানে সিসি ক্যামেরা অফ ছিল, তো সেটাও প্রশাসন দেখবে যে কেন অফ হয়েছিল, কেন ক্যামেরা চালু ছিল না, সেই সমস্ত প্রশাসন তদন্ত করে দেখবেন এবং সঠিক তদন্ত করে এর উদ্ঘাটন করবেন। যদি কোনো রকমভাবে কেউ এটা জড়িত থাকে তার ব্যবস্থা প্রশাসন নেবে। আমরা ভিডিও সাহেবের সঙ্গে কথা বলবো এবং ওসি সাহেবের সঙ্গে কথা বলে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। কোথাও কি সন্দেহ হচ্ছে কোনো বিষয় নিয়ে? অবশ্যই সন্দেহ হবে, একাধিকবার এই সরকারি দপ্তরগুলোতে আগুন লাগছে। এর তো আগে তো কোনোদিন এই ধরনের ঘটনা দেখিনি, এখন কেন লাগছে? এটা তো আনুমানিক এটা করা যেতেই পারে।